আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আবার ভিডিও করছি, কারণ শুক্রবার আসলে আমার একটু কাজের চাপটা বেড়ে যায়, যে কারণে আমার ভিডিও করা হয় না, বাইরে বের হওয়া হয় না, আবার হচ্ছে যে এডিট করার সময় হয় না। এটা হচ্ছে একটা বড় ঝামেলা, যে কারণে শুক্রবার মনে করে আমার মানে ভিডিও ছাড়ার মতন কোনো ইয়েই থাকে না। তারপর চেষ্টা করে যাই যে ভিডিও বানাবো, ট্রাই করবো। তো এবার মনে করেছি যে শুক্রবারে যেটা করবো সেইটারে ভিডিও করে আপনাদেরকে দেবো, কারণ আপনারা দেখতে পাবেন। আমার মানে প্রতিদিন চেষ্টা করি যে ভিডিও দিব, এগুলো বাদ না দেওয়ার চেষ্টা। তারপরে মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ ওই গ্যাপটা এখন পূরণ করতে হবে আমাকে, যে কিভাবে এই গ্যাপগুলো পূরণ করা যায়। তো ব্যস্ত ছিলাম অনেকটাই, কারণ বিভিন্ন কাজ ছিল বাসায়। তারপরে হচ্ছে যে বাসায় কিছু মুরগি নিয়েছি, মুরগি আছে, তারপরে কোয়েল পাখি আছে, হাঁস আছে, যে কারণে এইসবের কাজগুলো করতে যেয়ে ভিডিও করা হচ্ছে না, দিয়ে ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো আজকে হচ্ছে সোমবার, শুক্রবার থেকে 3 দিন হয়ে গেল আজকে পোস্ট করা হয়নি। তো ভাবছি আজকে ভিডিও একটু বানায় পোস্ট করব, কারণ আপনাদেরকে তো ভিডিও রেগুলার না দিলে দেখছি যে অনেকে ভিডিও পরবর্তীতে দেখছে না, যে কারণে আমি চাই আবার রেগুলার ভিডিও দিব। তো সকাল সকালে একটু বের হলাম, আজকে 9টা বাজছে, কাটাকুটি যাবো একটু। বাসার ম্যাডামের হচ্ছে আজকে বট খাওয়ার ইচ্ছা হয়েছে, যে কারণে ভাবলাম তাহলে একটু বট নিয়ে আমি এরকম সকালে বের হলাম, যে কাটা হলে যাবো, বট নেবো, বট নিয়ে ওই দিক দিয়ে তার ফোনের ভিতরে কি কি লাগবে সেটা হচ্ছে দেখবই। একটা দেশি মুরগি নেওয়া লাগবে। তো আমি যে দেশি মুরগিটা নিয়েছিলাম, ওই আল্লাহর রহমতে সে প্রথম ডিম খাচ্ছিল, কিন্তু এখন আর সে ডিম খাচ্ছে না। তো এখন পিচ্ছা হয়ে গেছে, যেটা বলে অন্য অন্য দেশের কেউ বলে জানি না, তবে আমাদের বাংলা ভাষায় বলে যে আমরা পিচ্ছ হয়ে গেছে। পিচ্ছ হয়ে যাওয়ার পরে তার জন্য একটা ডিম দিয়ে ছিল, এখন 3টা ডিম হয়ে গেছে, 9টা ডিম আছে। 3টা ডিম এখন কি করে হয়ে গেছে তাও জানি না, কিন্তু এমনিতে ডিম খাই খেলা দিচ্ছি। তো 9টা ডিম আছে, 9টা ডিমে যদি বাচ্চা উঠে তাহলে আলহামদুলিল্লাহ ওখান থেকে আস্তে আস্তে কিছু বাচ্চা রেখে দেবো। তো আমার বলে তো হয়ে গেছে জায়গার সমস্যা, জায়গা নাই, আমাকে জায়গা লাগবে। তারপর আর একটা বিষয় হচ্ছে যে ভাবছি একটা খাঁচা বানাবো সুন্দর করে বাসাতে, আমি কাঠ দিয়ে তার কাটা দিয়ে, যে ওখানে কিছু কোয়েল পাখি বুঝবো, কারণ কোয়েল পাখিগুলোতে ডিম পাচ্ছে। 3টাতে ডিম পাচ্ছিল বলে দিয়েছে, তো প্রথম দিন 3টাতে ডিম পাচ্ছে, তারপরের দিন থেকে একটা একটা করে ডিম পাচ্ছে, যে কারণে ডিমগুলো রেখে দিয়েছি। যদি ওগুলো 20 ডিম হয় তো আমার বাচ্চা ওঠানোর ইচ্ছা আছে, আর বাচ্চা যদি ওঠায় তাহলে ওগুলো বড় করবো, বড় করে খাঁচা আলাদা করব। তো ভাবছি যে একটা খাঁচা করবো, খাঁচা করার পরে সেখানে আরো কিছু মানে অপ্রাপ্ত বয়স্ক যেগুলো ডিম পাড়ার মতো 10 দিন পরে, 5 দিন পরে ডিম পারবে, এরকম কিছু কোয়েল পাখি নেবো, নেওয়ার পরে ওখানে রাখবো, আর কিছু ডিম পাড়া রাখবো, যে সবগুলো একসাথে রেখে দিবো বড় করে খাঁচা করে। কারণ আমার খাঁচা একটা বানানো লাগবে, নাহলে কোনো যে খাঁচাটা আছে এটা আমি অনেক কষ্ট করে জোড়াদারে দিয়ে ঠিক করেছি, কারণ ঢাকা খাঁচা বাসায় পড়েছিল। আর কোয়েল পাখি নেওয়ার কোনো মনে ছিল না, হঠাৎ করে এই কোয়েল পাখি দেখে ভালো লেগে গেল, যে কারণে আমি কোয়েল পাখিটা লেগে নিলাম। আর এরকম আমি কোয়েল পাখি পুষেছি, কিন্তু তখন কোনো ডিম পাইছিলাম না, কারণ লে এসে পুষতে পুষতে মোটাটা তৈরি হয়ে যায়, দিয়ে আর ডিম পাই না। তো এবার নেওয়ার পরেই ডিম পেয়েছি, যে কারণে রেখে দিয়েছি। এখন দেখা যাক কি হয়, সবগুলোতে চেষ্টা চলছে আস্তে আস্তে, এখন আল্লাহ ভরসা। তো এখন আমি জায়গাটা খালি বাজারটা করে নিই, তারপরে আবার আসছি ভিডিও নিয়ে। তো বাজারে যেটার জন্য গেলাম সেটা তো পাইলাম না, কোনটা গাড়ির সমস্যা তো আমাদের বাড়িতে আছে, মানে গ্যারান্টি করার মতো সুন্দরই আছে না,
কালকে এখন আমি অনেক কষ্ট করে বাসায় এসেছি, বসে রাত্রে অনেক কষ্ট করে বাসায় এসেছি, আবার এখন সে একই ঝামেলা করতে লাগলো। ভাবছি আজকে আগে গাড়িটা ঠিক করবো, কারণ গাড়ি না ঠিক করলে এভাবে গাড়ি চালানো যায় না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে সময়ের জন্য গাড়িটা ঠিক করতে পারছি না, এরকম একটা অবস্থা। আমাদের সমস্যা হচ্ছে যে পিক আপ টানছে না, কিভাবে খুবই ঝামেলা লাগাচ্ছে। আজকে বাজারে যাবো, ছুটি দিয়ে চলে আসবো, এসে গাড়িটা আমি ঠিক করবো, কারণ গাড়ি না ঠিক করলে রাস্তার মাঝে যদি একবার পড়ে যায় আটটা, তাহলে তো আমার একদিন ক্যাবলা করে। কালকে তো মনে হয়েছিল যে বাজারে আটকা ফিরে যাবো, আসতে পারবো না, পরবর্তীতে না দেখছি চলে এসেছি। তা এখন আবার ওই একই সমস্যা শুরু হয়ে গেছে, যে কারণে আগে সমস্যাটা আগে ঠিক করবো, নয়তো অনেক ঝামেলায় পড়ে যাবো। আমাকে বলছে বাসা থেকে যে গাড়িটা ঠিক করে দেবে, ঠিক করে, মানে আমি তো সবই বুঝতে পারলাম, কিন্তু সময়টা হচ্ছে আমার কাছে পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে বড় কথা। সময় না পেলে আমি কীভাবে গাড়িটা ঠিক করবো। এই ওই বাসার কাছে চলে গেছি, আর যেগুলো গেলাম, ম্যাডাম যে গড়টা এলাম না, কারণ হচ্ছে সোমবার বড় হাট হয়নি। আর কোয়েল পাখির জন্য বললাম, তো বললো যে ভাই কিছুদিন পরে আবার ডিম দেবে। হচ্ছে বিষয় তো, ডিম দেওয়া বন্ধ করলে কতদিন পরে কোয়েল পাখি ডিম দেয় একটু আমাকে জানাবেন, কেউ জানা থাকলে। কারণ এটা আমার জানা নেবে যে কতদিন পরে ডিম দেয়। যদি বেশি দেরি করে তাহলে ওগুলো পাচ্ছি যে জমে করে খেয়ে নেবো, দেওয়া বাচ্চা নেবো, আর আমি খাঁচাটা আগে রেডি করতে হবে আমাকে তার আগে। এই যে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।